শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক। তো গতকালকে যেহেতু মকর সংক্রান্তি গেছে, আমরা জানি ভীষ্মদেবের মহাপ্রয়াণ উৎসব। ভীষ্মদেবকে সেই দিনে উনি সেই দিনে দেহত্যাগ করেছিলেন এবং চিতার উপরে ওনাকে কি করা হয়েছিল? অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়েছিল। ওনার অন্ত্যেষ্টিক্রিয়া গতকাল হয়েছিল। তো গতকাল সুনন্দনবাবু একটা কথা বলছেন খুব গুরুত্বপূর্ণ, যে মানুষ মারা গেলে যখন মানে শ্মশানে যায়, তখন তারপরে শ্মশানে গিয়ে তারপরে যখন দেহটা পুড়িয়ে ফেলা হয়, শেষ ক্রিয়াকার্য শেষ, অন্ত্যেষ্টিক্রিয়া শেষ, তখন গিয়ে স্নান টান করে শুদ্ধ হয়। কিন্তু বিষ্ণুদেবের এই মহাপ্রয়াণে যারা অংশগ্রহণ করেছিলেন, তারা কি করেছিলেন? তারা স্নান টান করে এসে তখন ওনার অন্ত্যেষ্টিক্রিয়া অংশগ্রহণ করছিল সবাই স্নান করে। দেখবেন আমরা যে গ্রামের ভাষায় মেরামেরি বলি, হ্যাঁ, স্নান টান করে এসে কিন্তু আমরা আগুন ফুয়াই, ঠিক না? তাহলে কি বোঝা গেল? ভগবানের শুদ্ধ ভক্ত যারা, তাদের দেহটা চিন্ময়। এখানে অপবিত্রের কোনো কথা নাই, এখানে অপবিত্র বলতে কিচ্ছু নাই। ভগবানের শুদ্ধ ভক্ত এইরকমভাবে অনেকেই আছেন, শাস্ত্রে এরকম প্রমাণ আছে যে ভগবানের শুদ্ধ ভক্তের মল সুগন্ধিযুক্ত, মানে এত সুগন্ধি যে এই ঘ্রাণ নিতে আপনার মানে মোহিত হয়ে যাবেন আপনি, এইরকমভাবে শাস্ত্রে এরকম আছে।